মিউ যেটা আলটিমেট মোমেন্ট, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 4.73 ইনটু হচ্ছে এল, এল এর ভ্যালু হচ্ছে 20, ডাব্লিউ এল স্কয়ার বাই 8। এটা সো এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 236 কি ফিট। এটাকে আমি যদি ইঞ্চিতে নেই 12 দিয়ে গুণ দিয়ে 2838 কি ইঞ্চ হয়। তো এটা হচ্ছে মোমেন্ট। এখন এই মোমেন্টটা আমরা দেখব যে আমাদের ডিটা এডিকুয়েট আছে কিনা, ডিটা ঠিক আছে কিনা। ডিটা যদি আমি দেখতে চাই তাহলে লেট এ সিঙ্গেল লেয়ার রিইনফোর্সমেন্ট শেল বি প্লেসড, তার মানে আমি ইনিশিয়ালি যেটা 22 ইঞ্চি ধরছি এটা থেকে যদি 2.5 বাদ দেই তাইলেই হচ্ছে আমি ডিটা পেয়ে যাচ্ছি। এই জায়গায় ওইটাই করা হয়েছে, ডিটা বের করা হয়েছে। আর রো ম্যাক্স হচ্ছে কি, যদি টেনশন কন্ট্রোল হয় 0.85 ইনটু হচ্ছে রো বিটা 1 ইনটু এফ প্রাইম সি ডিভাইড বাই এফ ওয়াই ইনটু হচ্ছে 0.003 ডিভাইড বাই 0.003 প্লাস 0.05, এই যে এটা। সো এটা ক্যালকুলেট করলে রো ম্যাক্স যেটা ওইটা বের হয়ে গেল। রো ম্যাক্সটা বের হওয়ার পর আমরা কি করলাম, ডি এর যে ভ্যালু মোমেন্ট বের করার যে ইকুয়েশন আছে, মোমেন্ট বের করার এই যে এই জায়গায় ইকুয়েশন আছে, এই যে এটা হচ্ছে নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি অফ বিম। বিমের নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি mn ইকুয়াল টু রো fy bd স্কয়ার ইনটু হচ্ছে 1 মাইনাস 0.59 রো fy ডিভাইড বাই f প্রাইম c। সো ওইটাই আমরা বের করতেছি, এই যে mu ইকুয়াল টু d স্কয়ার। সো এই জায়গা থেকে বুঝতে পারছেন কি এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে। mu ইকুয়াল টু পাই রো বি fy 1 মাইনাস 0.59 রো fy ডিভাইড বাই f প্রাইম c, মানে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা mu ইকুয়াল টু পাই রো fy b ইনটু d স্কয়ার ইনটু হচ্ছে 1 মাইনাস 0.59 রো fy ডিভাইড বাই f প্রাইম c। আচ্ছা, ওইটা দিয়ে আমরা কি করলাম, ডিটা বের করে ফেললাম। ডিটা বের করে যদি দেখি আমাদের যে ডি ছিল 19.5, ওইটা যদি ছোট আসে তাহলে ওকে, আর যদি ছোট না আসে তাহলে হচ্ছে নট ওকে, তাহলে হচ্ছে আমাদের আবার রিভাইজ করে এটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করা। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার জন্য আমাদের যে ইকুয়েশন ছিল হচ্ছে a ইকুয়াল টু as ডিভাইড বাই as fy ডিভাইড বাই 0.85 f প্রাইম c। তাহলে হচ্ছে আমি কত as আসতেছে এটা পেয়ে যাচ্ছি। এখন এই as ইকুয়াল টু আমি যদি মোমেন্টের ইকুয়েশনে বসাই দেই তখন হচ্ছে টোটাল ভ্যালুটা পেয়ে যাব 3.04 আসতেছে। আমি যেটা করতে পারি, 4টা 25 নাম্বার বার যদি ইউজ করি তখন এটা দেখা যায় 3.16 হয়, যেটা 3.04 এর চাইতে বড়। বুঝতে পারছেন, এইভাবে হচ্ছে বিমের ডিজাইনটা করতে হবে। এটা আর এটা মোটামুটি একই রকম। সো এটাতে শুধু কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো জানতে হবে, যে মোমেন্টের কোএফিসিয়েন্ট কোন সাপোর্টে কত হবে ওইভাবে বের করতে হবে। এটার কোএফিসিয়েন্টটা কোথা থেকে আসবে, কোএফিসিয়েন্টটা আসবে হচ্ছে এই জায়গা থেকে, এই যে এটা থেকে। সো আপনাদেরকে 4.4 এবং হচ্ছে 4.5টা বাসায় করবেন সবাই। যদি কোথাও কোনো প্রবলেম থাকে আগামী ক্লাসে আমাকে বলবেন যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে স্যার 2.4 এর রিইনফোর্সমেন্ট আর একটাবার একটু বলবেন স্যার। 2.4 এর রিইনফোর্সমেন্ট এই যে এটা, এই যে এটার কথা বলতেছেন। জি স্যার, জি স্যার। স্যার 1.47 টা কিভাবে আসলো স্যার? এই যে ওটা কি মান বসাই দিই? fy এর ভ্যালু বসাইছেন, হ্যাঁ fy এর ভ্যালু কত, fy এর ভ্যালু হচ্ছে 415, তো 415 কে ক্যালকুলেট করলে মেবি 60। হ্যাঁ স্যার 415 কে 150 দ্বারা গুণ হবে না? 145। 145, জি স্যার। 415 60, জি স্যার 60,175। হ্যাঁ ওই তো 60, fy দিবেন 60.85, f প্রাইম c এর ভ্যালু এই যে 3000 বলা 4000 বলা আছে 4, জি স্যার। কিন্তু হচ্ছে b এর ভ্যালু এই জায়গায় ধরে নিছি 12। সো এটা টোটালটা ক্যালকুলেট করলে a এর ভ্যালুটা পাবেন, a ইকুয়াল টু 0.147 তারপরে হচ্ছে মোমেন্টের সাথে যে ইকুয়েশনটা আছে as fy ইনটু d মাইনাস a বাই 2 না, এই যে
a/2 d minus 2 এর a/2 পরিবর্তে 0.5 ইউজ করছে, a এর পরিবর্তে 1.47 as ইউজ করছে ওই ইকুয়েশনটা। জি স্যার, ওখান থেকে s এর মানটা আসে। এবারে কি ক্লোজ করে রেখে ওকে স্যার। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আশা করি নাই। সো আপনারা হচ্ছে 2.5 যেটা 2.5টা সবাই করবেন। 2.5টা করার জন্য এই যে মোমেন্ট গুলা কোথা থেকে আসবে, এই জায়গায় হচ্ছে ইনটে, এই জায়গায় হচ্ছে পজিটিভ, এই জায়গায় পজিটিভ, মাঝখানে নেগেটিভ, আবার এই জায়গায় হচ্ছে ইন। তো এগুলা থেকে যে মোমেন্ট গুলো আসবে অ্যাকর্ডিং টু এবি বিমে পজিটিভ মোমেন্ট, এবি বিমে মাঝখানে পজিটিভ মোমেন্ট আসবে 1/14 WL স্কয়ার। বিসিও সেম মোমেন্ট, এতে নেগেটিভ মোমেন্ট 1/16, সিতে নেগেটিভ মোমেন্ট 1/16, আর মাঝখানে যেটা মাঝখানে এবি এবং বিসি দুইটাতেই হচ্ছে 1/9 WL স্কয়ার হচ্ছে মোমেন্ট। এগুলা কোথায় পাবেন? এগুলা পাবেন হচ্ছে এই জায়গায়, এই যে এটাতে বলা আছে পজিটিভ মোমেন্ট ইন দি স্প্যান হইলে এই যে 1/14, ইন্টেরিয়র স্প্যান হইলে 1/60, নেগেটিভ মোমেন্ট 2 স্প্যান হইলে 1/9, আর মোর দেন 2 স্প্যান হইলে 1/10 WL স্কয়ার। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা মোমেন্টের কোএফিসিয়েন্ট গুলা নিচ্ছি। সো ওই মোমেন্ট গুলা বের করবেন, মোমেন্ট গুলা বের করে যেটা পজিটিভের জন্য বড় হচ্ছে ওইটা কন্ট্রোল করবে, যেটা নেগেটিভের জন্য বড় হচ্ছে ওইটা কন্ট্রোল করবে। সো ওই দুইটা নিয়ে তারপরে হচ্ছে আমাদের দেখতে হবে যে ডেপথ ঠিক আছে কিনা, এবং হচ্ছে ওইটা থেকে এসটা বের করতে হবে। মানে একটু আগে যে ম্যাথটা করলাম এই ম্যাথটাই, এটাতে শুধু একটা মোমেন্ট আছে আর এটাতে অনেকগুলা মোমেন্ট পাবো, ওই মোমেন্টের মধ্যে যেটা ম্যাক্সিমাম ওইটা নিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে? সো এটা আশা করি খুব একটা প্রবলেম হবে না। 2.5টা আপনারা বাসায় করবেন। 2.5 করার পর হচ্ছে 2.5 এ আপনারা যে মোমেন্ট বের করছেন ওই মোমেন্ট গুলা দেওয়া আছে এবং হচ্ছে আপনাকে বলছে আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি কত এটা বের করার জন্য। ঠিক আছে? 2.5 2.6 দেখবেন, এরপরে হচ্ছে বাকিগুলো আমি দেখাবো না। হ্যাঁ, 2.5 and 2.6। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের আগামী ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ। আসসালামু আলাইকুম।